ঘুম থেকে ওঠার পর বিছানার হালটা ঠিক এই রকম অবস্থায় থাকে। কারণ শোনার সময় এতটাই খারাপ যে কোন দিকে শোয় আর কোন দিকে ওঠে তার ঠিক নেই, পুরো সারা বিছানাটা যেন পারলেও ঘোরে। তাই আজকে ঘুম থেকে উঠেই আগে কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর আসলে মাঝে মধ্যে কিন্তু আমি অনেকটা পরে বিছানা তুলি, তখন মা খুবই মুখ করে, তাই আজকে বিছানাটা দেখে আর নিজেরও ভালো লাগলো না, তাই গুছিয়ে নিলাম। আর এই বিছানা তোলার পরেই কিন্তু বাইরে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম। আসলে আমাদের প্রত্যেক দিনই দুভাগে করে জামা কাপড় কাচা হয়, সকালে একবার বিকেলে একবার, তাই বিকেলের গুলো পুরোপুরি সবসময় শোকায় না, তখন এই আধ ভিজা জামা কাপড়গুলো পরের দিন বাইরে মেলে দিই যাতে রোদ্দুরে খুব সুন্দরভাবে টানিয়ে যায় আর কোনো রকম বাজে গন্ধও থাকে না। তারপরেই কিন্তু লাগিয়ে নিয়েছিলাম পাইপ, আর এই পাইপটা লাগাতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। প্রায় আমার আধ ঘন্টা না হলেও 15 থেকে 20 মিনিট তো লেগেই যায় শুধু এই পাইপটা লাগাতে রোজ। এই পাইপটা লাগানোর পরেই কিন্তু এখানে সব বালতি তারপরে গামলা সমস্ত কিছুটাই ভরে নিই, তাহলে পরে আমাদের পাম্পের জলটা কিন্তু একটু কম খরচা হবে। সত্যিই খরচা অনেক কম হয়, এখন করে পাম্প কিন্তু আর বেশিক্ষণ চালাতে হয় না, 5-7 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের পুরো ট্যাঙ্কিটা ভরে যায়। তারপরে দেখো এখানে এসে করে নিয়েছিলাম চা, তবে আজকে কিন্তু শুধু চা করেছিলাম আর কোনো টিফিন করিনি তেমন, কারণ শুধু বিস্কুট দিয়ে খাবো। সত্যি বলতে কি রোজ রোজ টিফিন করতেও ভালো লাগে না, তবে আজকে সময় পাইনি বলে করিনি, কিন্তু পাউরুটি ছিল, যেহেতু আমি পাউরুটি খেতে ভালোবাসি না তাই চা বিস্কুটই খেয়ে নিলাম। আর রোজ রোজ হেভি টিফিন খেতেও কিন্তু ভালো লাগে না, তবে চাটা খেতে কিন্তু সবসময় ভালো লাগে। আর আজ বিকেলে রেডি হয়ে গিয়েছিলাম একটু জুডিওতে, আমাদের এখানে নতুন জুডিওটা ওপেন হয়েছে, যাওয়া হয়নি, বাড়িটা তো কাছে থেকে না গেলে হয়, তাই আজকে চলেই গেলাম। আর সত্যি বলতে কালেকশনগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল, স্পেশালি মেয়েদের, সাথে অফারও চলছিল, তবু আমার কিছু নেওয়া হয়নি, কারণ বিলিং এ যা বিশাল লাইন পড়েছিল দেখে আর কিছু নিতে ইচ্ছা হলো না।